হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। পাতাকপির সাথে ডিম দিয়ে তৈরি করেছি পাতাকপির বড়া। পাতাকপির বড়া খেতে খুবই টেস্ট, চাইলে আপনারাও বাসায় তৈরি করে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি একটি বাঁধাকপি নিয়েছি, 2 থেকে 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প কিছু পরিমাণে মরিচ নিয়েছি, অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কেটে নিয়েছি, 4টা ডিম নিয়েছি, 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, অল্প কিছু পরিমাণে হলুদ নিয়েছি। আমি বাঁধাকপিগুলি এরকম হালকা মোটা মোটা করে কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি বাঁধাকপিগুলি বসিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলি সিদ্ধ করে নিতে হবে, তাই আমি সিদ্ধ করে নিচ্ছি, আপনারাও সিদ্ধ করে নেবেন। তারপরে ঢাকনা দিয়ে আস্তে করে ঢেকে দিবেন। তারপর চুলা সিদ্ধ হয়ে গিয়েছে, পানি ঝরিয়ে আমি একটি বলে নিয়েছি। এবার আমি একে একে সব উপকরণগুলি মিক্স করে নিব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, কিছুটা মরিচ দিয়ে দিলাম, এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। পাতাকপির বড়াটা একটি সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম, মিশ্রণগুলি আঠালো ভাব হওয়ার জন্য। এখানে আমি 4টি ডিম দিয়ে দিব। এখানে আমার ডিমটি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু ভালোভাবে মেখে নিব। এখানে চামিচ সম্ভব নয়, তাই আমি ভালোভাবে হাতটা ধুয়ে হাত ব্যবহার করব। এখন আমি ভালোভাবে মিক্সন করব। আপনারাও ভালোভাবে মিক্স করে নেবেন। এখন আমার পুরোপুরি মিক্স করা হয়ে গিয়েছে, দেখুন কালারটা কি সুন্দর এসেছে আর একটা আঠালো ভাব হয়েছে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার জন্য। গরম হয়ে গিয়েছে, এবার আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে নিক। এখন আমি একে একে একটু একটু করে ছেড়ে দিব। ছাড়া হয়ে গিয়েছে আমার একটা। এখন আমার সবগুলো ছাড়া হয়ে গিয়েছে। এখন আমি একে একে উল্টিয়ে নিব। আমার সব উল্টানো হয়ে গিয়েছে। চুলা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এক একে সব উঠিয়ে নিচ্ছি। এখানে আমি গরম গরম পরিবেশন করে নিব। গরম গরম খেতে খুবই টেস্ট, খুবই মজা। আপনারাও বাসায় তৈরি করে খাবেন, টমেটো সসের সাথে খুবই টেস্ট।
খেতে অস্বাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, সাথে লাইক এবং শেয়ার। আসসালামু আলাইকুম বন্ধুরা।